জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। এই মাগুরার বুকে আপনাকে আপনার দলকে ধ্বংস করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে, আমরাও এই মঞ্চের থেকে সমর্থন ঐক্যবদ্ধ হচ্ছি। ইনশাআল্লাহ মাগুরা 2 আসন আপনাকে উপহার দেব। আপনার নেতৃত্বে বাংলাদেশ চলবে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই মাগুরা 2 আসনে ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, মাগুরা 2 আসন জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 20 কোটি মানুষের কণ্ঠস্বর, যার মুখ দিয়ে বাংলাদেশ আশা আকাঙ্ক্ষা রেখে, যার দিকে তাকিয়ে আছে পুরো জাতি, পুরো দেশ, যার নেতৃত্বে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই বিপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ। অনেকে 111-এর সময় বিভিন্ন চ্যানেলে টক শোতে আপনারা জানেন জিয়া পরিবারের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে অনেক কথা বলেছে। শাক বাঁকা হলে আমরা টক শোতে রাজপথের লড়াকু সৈনিক রবিউল ইসলাম নয়নের গণসম্বর্ধনা আয়োজনের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে বসে আছেন আজকের জনসম্বর্ধনার প্রধান অতিথি, সেই আন্দোলনের আত্মকে দিয়ে আজ আমি বলে দিতে চাই, আমার নেতাদেরকে আপনারা দেখে যান। পকেট কমিটি দিয়ে করলেন রাজনীতি চলে না। মোহাম্মদপুরের মানুষ পকেট কমিটি মানে না। মোহাম্মদপুরের মানুষ মানে কাজী কামাল এবং রহমানকে। আপনারা স্পষ্ট ভাবে বলে দিবেন, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা অবশ্যই তারেক রহমানকে ভালোবাসে না, তারা ম্যাডাম এবং আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মাগুরা জেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব শাহাবুদ্দিন আহমেদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা। আমরা ছাত্র দল থেকে শুরু করেছি রাজনীতি। জাতীয়তাবাদী শিক্ষা বানোয়াট মামলায় দীর্ঘ প্রায় 7টি বছর জেল কেটেছেন। আমাদের কোনো গার্জিয়ান ছিল না। এই 7 বছর ছোট ভাই নন, আমাদেরকে যতটুক পারে দেখভাল করে রেখেছে। আমাদের শত যোগ্যতা থাকা সত্ত্বেও আমি নেতাদের কাছে একটু সময় দিয়ে দেব। আমাদের তিনি আর কাউ ধার ধরেন না। যাদের কোনো লোক নেই, যারা তার আজ্ঞাবহ, সেই সব লোক ছাড়া যাদের লোক আছে লোকপাল তা যদি না দেন, আমরা মোহাম্মদপুর দলের ভিতরেই আমরা বিদ্রোহ ঘোষণা করব। আমরা পারবো? আপনারা 2 হাত তুলে দেখান। আমি আপনাদের কাছে দাবি রাখলাম, আমাদের মোহাম্মদপুরের কমিটি নির্বাচিত সংসদ সদস্য, মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের রক্তের প্রতীক, মাগুরা জেলার প্রান্তিক মানুষের নয়নের মণি জনতা জনাব আলহাজ কাজী সালিমুল হক কামাল আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে মৃত্যুঞ্জয়ী যুবনেতা, আন্দোলনের টাইগার সনস্পদ রবিউল ইসলাম নয়ন, দক্ষিণ যুবদল ঢাকা মহানগরের সদস্য সচিব। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
শাখার সুযোগ্য যুগ্ম হরবৃন্দ সহ মাগুরা জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল এবং সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা এবং সামনে বরিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহাম্মদপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মী ভাইয়েরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। শুধু মোহাম্মদপুর এবং মাগুরা 2 আসনের সকল মানুষকে, বিএনপির নেতা কর্মীদেরকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনার দীর্ঘ 7-8টি বছর যাবৎ আপনারা এই এলাকার মানুষ শুনেছেন আমাদের প্রান্তীয় নেতা কাজী কামাল ভাই আর বিএনপি করতে পারবেন না, কাজী কামাল ভাই আর বিএনপি করবেন না, উনি জেলখানা থেকে বেরিয়ে বিএনপি রাজনীতি করবেন না। আজকে সকল বিভ্রান্তের অবসান ঘটিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রান্তীয় নেতা কামাল ভাই উপস্থিত হয়েছেন। এরপরেও বিভ্রান্তকারীরা থেমে নাই। আমি এই মঞ্চে আসার পরে কামাল ভাই সর্বপ্রথম মঞ্চে আসার পরে আমি চা খেতে গেলে আমার কাছে একজন ফোন করে বলে যে কামাল ভাই কি আসলেই রাজনীতি করবে নাকি সে জেলখানা থেকে বেরিয়ে তাই নেতা তার এলাকায় জনগণের সঙ্গে দেখা করতে হবে। এত বড় আহম্মক, এত বড় মিথ্যাবাদীরা তারা কিভাবে এখানে রাজনীতি করবে, এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। আরো বইতে মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক হয়েছেন 96 থেকে 2008 সাল পর্যন্ত উনি আহ্বায়ক এবং সভাপতি থাকা অবস্থায় ছাত্রদল, যুবদল, বিএনপির 4টি কমিটি উপহার দিয়েছেন, যেটা মাগুরার রাজনৈতিক ইতিহাসে অনন্য অবদান হয়ে থাকবে, যার কারণে মাগুরায় কোনো গ্রুপিং হয়নি। সে দায়িত্ব নেওয়ার পরে আলমগীর হোসেন সভাপতি, 2 বছরের মাথায় আমি ছাত্র দলের সভাপতি, 2 বছরের মাথায় নাজমুল হক মিটন ছাত্র দলের সভাপতি, তার 2 বছরের পরে ফরিদুল ইসলাম কবির ছাত্র দলের সভাপতি। আজকে সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমি বক্তব্যের শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই আন্দোলনে যারা এখনো আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সমবেত সাথী ও বন্ধুরা, একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, গত বছর এই দিনে আজকে যারা এই মঞ্চে এবং সামনে উপস্থিত রয়েছেন, আমরা একটি লোক এই শীতের রাতে বাড়িতে ঘুমাতে পারি নাই। এখানে যারা উপস্থিত রয়েছেন এর মধ্যে কয়েক শত লোক গত বছর এই দিনে এবং এইখানে মাগুরা জেলা কারাগারে অবস্থান করছিল। আজকের যিনি প্রধান অতিথি তিনিও গত বছর এই দিনে ঢাকার জেলখানায় বন্দী ছিলেন। আজকের এই মুক্ত বাতাসে আকরামুল ইসলাম আরজু মোহাম্মদপুর উপজেলা কামাল ভাইকে, নয়ন ভাইকে সাথে করে মোহাম্মদপুর ঢুকে আনছে। চিন্তা করতে পারিস যে আজকে এই মাগুরা জেলার বুকে আমি কোন ভাবে বিএনপি করি না করি সবাই তো জানে। আজকে কামাল ভাই যখন চলে যায় জেলে, সোনার চামচি নাস্তা করে কামাল, ওই নিতাই রায়ের কথা মতো বীরেন বাবু আজকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বা আমার কামাল ভাইকে জেলে আটকাইয়ে এই দূরান্ত দিন তাদেরকে হয়রানি করে দেখ যে কি অবস্থা করে দেয়। আর আজকে আমি চিন্তা করতে চাই সেই কামাল ভাই যাবি নে, আমি ম্যাডাম খালেদা জিয়া যেদিন 8 তারিখে ওই
কোর্টে হাজিরা দেয় সেই দিন কিন্তু আমার বাইরবিটা ইমদাদুল হক ম্যাডাম খালেদা জিয়ার জামিন দেয়। দেন না পুলিশের গুন্ডা বাহিনীরা যখন আমাদেরকে নির্মম ভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে, আমাদেরকে মা-বাবের কাছে আসতে দেয় নাই, আত্মীয় স্বজনের কাছে আসতে দেয় নাই, এই মোহাম্মদপুরে আসতে দেয় নাই। যেমন হৃদয় রক্তক্ষরণ হয়েছে, তখন এই মঞ্চে বক্তৃতা দিতে এসে রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। মোহাম্মদপুরের সাধুকে যখন দেখি করে পথ পলবিতে নাই, যখন দেখি মোহাম্মদপুরের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আমাদের প্রিয় নেতা মাগুরা 2 আসনের রূপকার কাজী সালিমুল হক কামালের কথা সবাই বলেছেন। এই মাগুরায় যখন আওয়ামী লীগের জয় জয়কার ছিল, কাজী সালিমুল হক কামালের নাম জন্মের পর থেকে শুনেছি। বিএনপির একটাই নাম কাজী সালিমুল হক কামাল। সেই কাজী সালিমুল হক কামালের দলকে অন-11-এর পরে অন-11-এর পরে স্বৈরাচারের দোসররা, স্বৈরাচার কোন স্বৈরাচার? বাংলাদেশের শেখ মুজিবুরের পরের স্বৈরাচার এরশাদ স্বৈরাচার। সেই এরশাদ স্বৈরাচারের দোসররা অন-11-এ কাজী সালিমুল হক কামালকে এবং বিএনপির চেয়ারপারসন, বারবার প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের গণতন্ত্রের মাতা সেই বেগম খালেদা জিয়া এবং কাজী সালিমুল হক কামালকে মামলা দিয়ে প্রতিহিংসার জালে বন্দী করে মাগুরার বিএনপিকে ধ্বংস করার নির্লজ্জাকে ঠিকই সেটা বাস্তবায়ন করেছে। যদি জিয়া পরিবার না থাকে, না থাকে, এইসব ভাইদেরকে মাগুরার রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে জিয়া পরিবারের হাতকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মাগুরা 2 আসনকে ধ্বংস করেছে, মাগুরাকে ধ্বংস করেছে। সেই ধ্বংস লীলা থেকে, এই ভূমি লীলা থেকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে আজকে এই মঞ্চে বঞ্চিত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে। যে পরিবারের হাতকে আবার শক্তিশালী করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোগিতা হয়ে আসে নাই, ভাড়া হয়ে আসে নাই। যারা এই দলে ভাড়া হয়ে এসেছে, যারা এই দলে অনুপ্রবেশ করে এই দলকে ধ্বংস করতে চায়, তাদেরকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে দাঁত ভাঙার জবাব দেবো ইনশাআল্লাহ। আমি রবিউল ইসলাম নারায়ণ, আমার পিতা এখানে উপস্থিত জেল খেটেছেন, আমার সহকর্মী উপস্থিত জেল খেটেছেন, আমার শ্বশুর বাড়ির লোকজনরাও জেল খেটেছেন। আমার মাথায় কারেন্টে শর্ট দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, পায়ে না উপড়ে উঠে ফেলে দেওয়া হয়েছে। মৃত্যু ভেবে ঢাকা মেডিকেলে পোস্ট করে পাঠানো হয়েছে। একটা স্লোগান হল, এরপরেও কিন্তু আমরা থেমে যাই নাই। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি 17 বছর, বিদায় ঘটিয়েছি 17 বছরের মাথায় 5 আগস্টে। এবার হলো দলের ভিতরে যারা ঘাটতি মেরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই যুদ্ধের শেষ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাগুরা 2 আসন উপহার দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। 31 দফার মাধ্যম দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটবে,
এই 31 দফা মাগুরা 2 আসনের 2,79,000 মানুষের মাঝে মাঝে পৌঁছে দেবো আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের মাঝে নিয়ে এসেছেন। আমি স্মরণ করি এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য যারা জান দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন, তাদের সকল গুনাহ মাফ করে দেন। আমি স্মরণ করি আমাদের এইসব নেতা গত 17 বছরে আমাদের দলের কর্মী, আমাদের নেতা যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করি, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেন, তাদেরকে বেশ নসিব করেন। আমি অসুস্থ, তারপরে গত 10-15 বছর বক্তৃতা দেই না। আজকে ছোট ভাই নয়ন যে বক্তৃতা দিল, তারপরে আমার বক্তব্য হয়তো অনেকেরই পছন্দ হবে না। তারপরেও আমি সবসময় গঠনমূলক কথা বলি। আমি আপনাদেরকে আগেও বলেছি, সবসময় বলে আছি, আজকে আপনারা অনেকে যারা নবীন তারা জানে না যে আমরা জানে না মানুষের ব্যক্তি স্বার্থে, আমি অনেকেই জানে, তবে তাও আজকে এই কথা বলতে চাই, নির্বাচন করব, নমিনেশন দরকার, কাজী কামালকে সরানো দরকার, যে কারণে কাজী কামালের বিরুদ্ধে মামলা দিতে হবে। কাজী কামালের বিরুদ্ধে 111-এর সময় শত শত চিঠি গেছে যে কাজী কামালের দুর্নীতির কোনো কাজ বের করা যায় কিনা। আলহামদুলিল্লাহ কাজী কামালের ব্যক্তিগত কোনো দুর্নীতির মামলা বের করতে পারে নাই। যখনই দেখছে কাজী কামালের সাথে জিয়া অরফানেজ ক্লাস, তারেক জিয়ার সম্পর্ক, 111-ওয়ালারা তখন পেয়ে বসছে, তখন তারা মামলা দেয়। আমার নেত্রী, আমাদের নেতা আমার বিরুদ্ধে মামলা দেয়। মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এই আমাদেরকে 7 বছর আমাকে জেলে, ম্যাডাম ছিলেন কত বছর জেলে, কিন্তু তারপরে উনি বাড়ি থেকে বেরোতে পারেন নাই। এইটা হলো একমাত্র এই সিটের জন্য। আমার সিট দরকার, কাজী কামালকে সরাতে হবে। আমার সামনে প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদপুর উপজেলা যুবদল। এ পর্যায়ে আজকের এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করলেন এবং আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ। জনাব আলী আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবুল আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই কারণে যে আমরা আমাদের দেশের কষ্টে থাকা একটি স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে আমরা কাজী কামাল ভাই এবং নয়নকে আমাদের মাঝে পেয়েছি। আমি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে বিগত আন্দোলনে তাদের ভূমিকার জন্য, তাদের আত্মত্যাগের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। কথা স্পষ্ট, এই দলে তারেক রহমান, বেগম জিয়া, তারেক রহমান, বেগম জিয়া, তারেক রহমান, বেগম জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া আর কেউ অপরিহার্য নয়। জনাব তারেক রহমান সাহেব সেদিন আমাদের এক ভার্চুয়ালিটিতে স্পষ্ট করেছেন, বাংলাদেশে 300টি আসনে কোনো আসনই কারোর জন্য ফিক্সড হবে। ঘোষণা করেছেন আমাদের এক নেতা বলে 2 নম্বর সিট আমার দেয়া। তারেক রহমান সাহেব 4 দিন আগে আমাদের নিয়ে বৈঠক করেছেন, মেসেজ ক্লিয়ার, মেসেজ তো 300টি আসনে কোনো আসনই কারোর জন্য ফিক্সড নয়। কোনো দাদা নানারে এই আসন রেখে দেওয়া হয় না। এই কথা বলে কিছু লোককে বিভ্রান্ত করে দলের যে সর্বনাশ তিনি করেছেন, এই সর্বনাশ যাতে উনি না করেন, সুজাভাবে তারেক রহমানের আনুগত্য ছাড়া অন্য কারোর আনুগত্যে
বিএনপির পদ পদবি পাওয়া যাবে না। বেগম জিয়া ছাড়া অন্য কারোর আনুগত্যে কোন দাদা নানার আনুগত্য করে বিএনপির পদ পদবি পাওয়া যাবে না। তারপরেও আমাদের ঘোষণা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যাকে যে আসলে মনোনয়ন দেবেন না কেন, আমরা অবশ্যই তার সিদ্ধান্ত মেনে নেব। অতএব বিভ্রান্ত না